আমি কিন্তু বেশ কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে শাকিব খান এবং রায়ান রাফির আপকামিং যে প্রজেক্টটা আসছে, যার নাম হচ্ছে তুফান। যে প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রত্যেকে ভীষণ 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 রকমের কিন্তু এক্সাইটেড। তার কারণটা হচ্ছে এটা শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা একটা কিন্তু প্রজেক্ট হতে চলেছে। তো সেই প্রজেক্টে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, অর্থাৎ অ্যাজ এ মেন ভিলেন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছিল। সেই চরিত্রে কিন্তু থাকতে পারে চঞ্চল চৌধুরী। তো এই আপডেটটা কিন্তু মোটামুটি আজকের কনফার্মড হয়ে গেল। তার কারণটা হচ্ছে একটা রিসেন্টলি মানে ইন্টারভিউতে চঞ্চল চৌধুরী নিজেই কিন্তু মোটামুটি জানিয়েছেন যে বক্তব্যগুলি, তার জিস্ট হচ্ছে এইটা: তুফানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমাকে কিন্তু দেখা যাবে এবং শাকিব খানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু সম্পূর্ণভাবে একটু অন্যরকম, এবং তার সঙ্গে সঙ্গে একসঙ্গে শাকিব খানের সঙ্গে কাজ করতে বেশ ভালোই লাগবে। এবং যেহেতু তিনটে প্রোডাকশন হাউস, SBF, চরকি এবং আলফা আই, তিনটে প্রোডাকশন হাউস এই পার্টিকুলার প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, যুক্ত আছে, তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে। তো এমনটাই কিন্তু জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তো এই আপডেটটা কিন্তু আজকের দিনে কনফার্মড হয়ে গেল। তো শুধু জাস্ট ভেবে দেখো, চঞ্চল চৌধুরী কি ভালো, দারুণ একজন অভিনেতা, এবং তার অভিনয়টা এতটা রিয়েলিস্টিক লাগে যে আমি কি বলবো। এবং চঞ্চল চৌধুরী বলো বা মোশাররফ করিম স্যার বলো, এই যে দুটো নাম বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম সেরা দুজন কিন্তু অভিনেতা, এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশো দুর্দান্ত কিন্তু অভিনেতা। যেমন স্ট্রং প্রোটাগনিস্ট দরকার, তেমনিভাবে কিন্তু স্ট্রং অ্যান্টাগনিস্ট কিন্তু দরকার। তো যেহেতু এখানে শাকিব খানকে রায়হান রাফি সম্পূর্ণ অন্যভাবে অন্য একটা চরিত্রে প্রেজেন্ট করবেন, তেমনি ভাবে এই যে পার্টিকুলার যে যে চরিত্রটা, তার অপোজিটে স্ট্রং কিন্তু ভিলেন দরকার। তো সেখানে চঞ্চল চৌধুরী কিন্তু একজন স্ট্রং অ্যান্টাগনিস্ট হিসেবে কিন্তু থাকতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট নিজেই কিন্তু চঞ্চল চৌধুরী স্যার জানিয়েছেন, যেটা আমার বেশ ভালো লাগলো। এবারে শুধু অপেক্ষার যে এক্স্যাক্টলি এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলি বা চঞ্চল চৌধুরী ফার্স্ট লুক বলি, সেইটা এক্স্যাক্টলি কেমন হয় সেটা যখন আসবে, তুফান প্রজেক্টের হাইপ আরও অনেক অনেক গুণে কিন্তু বন্ধুরা বেড়ে যাবে। সো এটাই মেনলি এই আপডেটটা এক্সক্লুসিভলি দেওয়ার ছিল তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগলো এই পেয়ার আপটা, এই শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, এই যে প্যাক আপটা, এটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।